রাত্রি তখন 9:30। মনে হলো একটু চা খাই, আসলে খুব শরীরটা খারাপ লাগছে। অনেকটা রাতে চা খাচ্ছি, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে যে একটু চায়ের খুব দরকার ছিল। শরীর খারাপ বলতে অন্য কোনো প্রবলেম না, কারণ এটা লজ্জারও না, এটা কোনো কিছুই না। আমি একটি নারী, আমি একটি মায়ের মানে সন্তানের মা, তাই যেটা আমাদের নারীদের যেটা কষ্ট দেয় প্রতি মাসে সেই রকমই। এর জন্যই আমি ভীষণ অসুস্থ লাগে। আর একা থাকলে সেই সময়গুলো খুব ভয় লাগে যে আমি কি করব, সেই চিন্তাতেই আমার অর্ধেকটা সময় চলে যায়। তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরে রাতে আজকে আর ডায়েট ফায়েট এসবের মানে কিছু ভাববই না। ঘরে ইনস্ট্যান্ট যা আছে সেটা যেটুকু পারবো সেটুকুই রান্না করে নেব, কারণ করতে হবে। না করলে, না খেলে তো আমার চলবে না। পেটে তো খাবার আমাকে দিতেই হবে, প্রতিটা মানুষকেই তাই দিতে হয়, তাই আমাকেও তাই দিতে হবে। না খেলে আরও অসুস্থ লাগবে। সেজন্যই চাটা খেতে খেতে ভাবছি কী খাবো, আমি নিজেও বুঝে উঠতে পারছি না কী খাবো। আর সবচেয়ে বড় কথা কী হয় জানো তো, শরীরটা খারাপ থাকলে রাতে আমার এমনি ঘুম আসে না, তো ওটা আমার কাছে ভীষণ অস্বস্তি। সব জায়গায় জানলায় দাঁড়ায়, সব জায়গায় নিচুম, সবাই ঘুমোচ্ছে। কিন্তু হ্যাঁ সত্যি, সবাই কোথাও না কোথাও তো অনেক মানুষ জেগে আছে, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে সব নিস্তব্ধ। আর সেটা আমার কাছে খুব বিরক্তি, মানে কান্না পেয়ে যায় যে আমার কেন ঘুম আসছে না, আমি কখন ঘুমোবো, এই একটা চিন্তায় বোধহয় আরও কম ঘুম হয় আমার। যাই হোক, এরমই শরীরটা এখন যাচ্ছে। দেখা যাক রাতে কি করি। যাই করব তোমাদের নিশ্চয়ই জানাবো। যেটা কালকে তোমাদের বলছিলাম, মোমোটা দেখে ভাবছিলে বানিয়েছি, না শুধু এরকম গরম জল বসাও, বা চিকেন স্যুপের মতো চিকেন দিয়ে স্যুপটা বানাও, তার উপরে ঝাঁঝরি থালা বসাও, বসে ইনস্ট্যান্ট মোমো কিনতে পাওয়া যায়, একদম প্যাকেটিং করা থাকে, সবসময় ডিপ ফ্রিজে রেখে দিতে হয়, যতটুকু খাবে ততটুকু বের করে, ব্যাস এর মধ্যে পুরো তৈরি করা থাকে, চিকেন পুর দিয়ে পুরোটাই বানানো থাকে। দেখো পুরো বরফের মতো হয়ে আছে। হ্যাঁ, এগুলো খাওয়া একদমই ভালো না, কিন্তু ওই ঘরে আছে বলে শরীরটা খারাপ লাগছিল, তাই করে ফেললাম।